জমা দিয়েছেন, হ্যাঁ আপনারা আপনাদের যে কপিগুলো জমা দিয়েছেন প্রত্যেকটা মেইন কপিগুলো আপনারা পাবলিক লিংক সঙ্গে রাখেন এবং কাগজে সরকার জমা চাইবো আমরা যখন ফর্ম ভোটার নেম চাইবো মানে কি আমরা শুধু না আমরা জমা ফর্ম করব প্রত্যেকটার মূল কপি ভাই আদার যে কাগজগুলো সব আপনারা সঙ্গে রাখেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ 3 আসনের যে লেবার বাংলাদেশ 3 আসনের বাংলাদেশ লেবার পার্টির যে মনোনীত প্রার্থী আনিস মোল্লা, সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। এবং দর্শক আমরা একটু পর আপনাদেরকে News71.tv-র মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক দর্শক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আজকে কিন্তু সারাদিন ব্যাপী আপনাদেরকে News71.tv-র মাধ্যমে মুন্সিগঞ্জের যে 1, 2 এবং 3 আসনের সকল প্রার্থীদের কিন্তু নমিনেশন জমা দেওয়ার তথ্যগুলো আমরা News71.tv-র মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আমরা কিন্তু সেই কাজেই নিয়োজিত আছি এবং দর্শক ইতিমধ্যেই কিন্তু মুন্সিগঞ্জ 1 থেকে এবং মুন্সিগঞ্জ 1 থেকে মুন্সিগঞ্জ 3 থেকে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। আর এবং দর্শক মুন্সিগঞ্জ 2 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী, আমরা কিন্তু সেই বিষয়ে কোনো এখন পর্যন্ত তথ্য পাইনি। সেই কারণে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মুন্সিগঞ্জ 2-এর মনোনয়নপত্রের কি অবস্থা। দর্শক আমরা এখন কিন্তু মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত আছি এবং আমরা News71.tv-র মাধ্যমে কিন্তু আপনাদেরকে আজকে সারাদিন ব্যাপী সকল অনেক মানুষ আছে ভাই, একটু ওই দিকে দাঁড়াই, এই দিকে আমির ভাই শেষ করে যাবো কেনা চালু 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 শর্ট 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 এই কমল ভাই পিছনে আসুন, আসেন আসেন আসেন, এই আপনারা যারা আছেন পিছনে আসুন, সবাই আসেন। ধরবো কে? আরেকজন লাগবে, একজনের ধরেন বাইরে যে জ্যাকেটের মধ্যে লাগাই দাও, বাইরে যে উপরটা আমি লাগাই, উপরটা আমি লাগাই। এটা কেমনে দিব? কেমনে দিব? উপরে দিলে ধরিস ভাই। হ্যাঁ
ভাই আপনি রেডি? হ্যাঁ, ready। রেডি ভাই, আপনি যে আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন, সেই আসনে কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, মানে আপনি কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে? ধন্যবাদ আপনাদেরকে। আমি বাংলাদেশ লেবার পার্টির থেকে দাঁড়াইছি মুন্সিগঞ্জ 3 আসন, আনারস মার্কা। ঠিক আছে, আমি আশাবাদী। আমি চাই যে সুষ্ঠু নির্বাচন হবে। আমি নতুন, সবাই আমাকে ভোট দিবে, ইয়াং হিসাবে সবাই ভোট দিবে। হয়তো ভোট দিলে আমার যদি কেউ যুক্তি করে, হয়তো বা আমি যদি নির্বাচনে পাশ করতে পারি, তাহলে সবার পাবলিক নিয়ে, সবার জনগণ নিয়ে, সবারই নিয়ে, ময়মুরব্বী নিয়ে হয়তো আমি আগায় যাব। দেশ কিভাবে ভালো থাকে, আমাকে 3 আসন দেশ কিভাবে ভালো থাকে, বাংলাদেশ কিভাবে ভালো থাকে, আমরা সবাই সহযোগিতা করলে আমি সবাই নিয়ে আগায় যাব। মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া নিয়ে আপনার কি কি পরিকল্পনা রয়েছে? আমার পরিকল্পনা তো অনেক, যে স্কুল মাঠ, কিছু গজরা, একটা ব্রিজ, এগুলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। যোগাযোগ ব্যবস্থার যে খারাপ অবস্থা আমাদের মুন্সিগঞ্জে, সেক্ষেত্রে আপনি মুন্সিগঞ্জবাসীকে কি আশ্বাস দিতে চান যে আমাদের রাস্তাঘাটে যে খারাপ অবস্থা? আমরা যদি পাস করায়, জনগণ পাবলিক পাস করায়, তাহলে রাস্তাঘাট যা আছে সব সংস্কার করব। কিন্তু ইনশাল্লাহ আপনারা তো আমার সাথে থাকতে হবে, আমি তার একা সম্ভব না, তাই না? আমার সবার সহযোগিতা লাগবে। একজন সাধারণ মানুষ হিসেবে মুন্সিগঞ্জে কোন জিনিসটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এমপি হওয়ার পর আপনি কোন জিনিসটার মধ্যে বেশি জোর ফোকাস করতে চান? সেটাই রাস্তাঘাট, মাদ্রাসা, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, এতিমখানা, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়, সব মিলাই তো, তাই না? মেডিকেল কলেজ। নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচন পরিস্থিতি যা দেখতেছে এখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা চাই সুস্থ নির্বাচন হোক। ঠিক আছে, সবাই ভোট দেখ। আপনার বিপক্ষ যে কি রয়েছে, প্রার্থী রয়েছে, তাকে প্রতিদ্বন্দ্বী ভাবেন কিনা? না, আমি তো আমারটা আমি ভাবি। আমার আরেকজনের প্রতিদ্বন্দ্বী সেটা ভাববে তো আমার লাভ নাই। আমি নিজে প্রার্থী, ঠিক আছে, আমারটা আমি নিজে ভাবি। চরকেন্দ্রিক যে সহিংসতা হচ্ছে মুন্সিগঞ্জে প্রায়শই, মোল্লাকান্দি বিশেষ করে, তো এইসব সে ওই ব্যাপারে আমার কিছু বলার নাই। না, ওইটার ব্যাপারে আমার কিছু বলার নাই। আর ওই কারণ আমি ওইসব ব্যাপারে জড়িত না, আর ওই ব্যাপারে আমার বলার কিছু নাই। না, ওইটা পরে বলা, ওইটা পরে বলবো। না, ওইটা পরে আর কি বন্ধ করা, যখন আমি আসবো তখন। এখন আমি বইলা লাভ কি? যখন আমি আসতে পারবো পার্লামেন্টে, তখন আমি বলতে পারবো, তাই না? এখন তো আমি সাধারণ পাবলিক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জ 3 আসনের লেবার পার্টির আনিস মোল্লা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে যা বলছিল। দর্শক, আমরা কিন্তু news17.tv এর মাধ্যমে আপনাদেরকে সকল যে প্রার্থী আছে তাদেরকে তাদের মনোনয়ন জমা দেওয়ার তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।